ট্রেনে করে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান দার্জিলিং মোড়। আর সেই দার্জিলিং মোড় থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যান সুখিয়া। সুখিয়া নামার পর সেখান থেকে আজকের ডেস্টিনেশন রামজি। এই সুখিয়া পোখরি থেকে রামজির দূরত্ব 2 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 200 টাকার মতো। সেই গাড়ি আপনাকে সোজা নিয়ে নামাবে হোমস্টের সামনে। রুমে ঢুকেই দেখতে পাবেন ব্যালকনি থেকে দেখা যাচ্ছে দূরের সবুজে ঘেরা পাহাড় আর মেঘেদের আনাগোনা। বর্ষা শীত সব ঋতুতেই এই পাহাড়ি গ্রাম লাগে অসাধারণ। পাহাড়ে নিজেদের একটি বাড়ি থাকুক, এটা সকলেই চান। সেই বাড়ি থেকে হাতে গরম গরম দার্জিলিং টি নিয়ে বাইরের প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব পাতানো। এই ইচ্ছে যে কোনো পাহাড় প্রেমীদের। পায়ে হেঁটে ঘুরে নিন রামজি বস্তি। দার্জিলিং থেকে 22 কিলোমিটার দূরে এই রামজি বস্তি। একেবারে নিস্তব্ধ গ্রাম। দূরের পাখিদের কলতান ভেসে আসবে কানে। চারিদিক সবুজে ঘেরা, যা দেখে চোখে একটা শান্তি অনুভূত হয়। এতই শান্ত এই জায়গা যে শহরের কোলাহল ছেড়ে দুদিনের জন্য এই জায়গায় থাকতে আসলে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। দূরে পাহাড়ের উপর জমাট বেঁধে থাকছে মেঘ। সেই মেঘ সরলেই দেখা যাবে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ। পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন এক ছোট্ট মন্দিরে, যেখানে বিরাজ করেন মহাদেব। এই মন্দিরের আশপাশ ভরা রং বেরঙের নানা পতাকা দিয়ে। সত্যি সবুজের ঘেরাটোপে অসাধারণ এই জায়গা। রাতে হোমস্টের জানালা দিয়ে দেখা যায় পাহাড়ের পুরো নিচটা। মনে হয় যেন রাতের আকাশের তারাগুলি নেমে এসেছে মাটিতে। তাই দেরি না করে এই শীতের মরশুমে ঘুরে আসুন পাহাড়ি এই ছোট্ট গ্রাম রামজি থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।